আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার ভাইয়েরা, আপনাদের সাথে আবার কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর ছোটো বড় সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন বাংলাদেশকে সমস্ত বালা মুসিবত আপদ বিপদ থেকে হেফাজত করেন, আমিন। আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে বাংলাদেশি সোলজারদেরকে বা অফিসারদেরকে বিদেশে ট্রেনিংয়ের জন্য পাঠান না কেন। উত্তর হচ্ছে, দেখুন, সোলজারদেরকে ট্রেনিংয়ের জন্য বিদেশে পাঠানো অত্যন্ত ব্যয়বহুল। সোলজারদের জন্য যাতে বিদেশে ট্রেনিং করতে পাঠাতে না হয়, এই জন্য আমরা বিদেশি কমান্ডো বা বিদেশি অফিসারদের বাংলাদেশে নিয়ে এসে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি। এতে খরচ অনেকটা কমে যায়। 2 নম্বর কথা, বাংলাদেশের অফিসার ক্যাডেট যারা রয়ে গেছে তাদেরকে উচ্চতর ট্রেনিংয়ের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশে পাঠানো হয়। বিভিন্ন দেশে সেনাবাহিনীতে পাঠানো হয় যাতে করে ওই সমস্ত দেশের ডক্ট্রিন অথবা প্রশিক্ষণের ধারা কী এটা সেনাবাহিনী জানতে পারে। এবং বাংলাদেশের হাজার হাজার অফিসার বিদেশেও ট্রেনিং প্রাপ্ত রয়ে গেছেন, কাজেই ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে না এই কথাটা সত্য না। আপনাদের মনে এই কথাটা মনে আসতেই পারে যে আর্মি অফিসারদের সাক্ষাৎকার আমরা এই ব্লগে নেই না কেন, বা রিটায়ার্ড আর্মি অফিসারদের। দেখুন, এটা 3 মিনিটের একটি ব্লগ বা 3 মিনিটের একটি শর্টস মাত্র। এখানে আর্মি অফিসারদেরকে নিয়ে আসার মতো আসলে কোনো সুযোগ নেই। একজন আর্মি অফিসারকে সম্মানের সাথে একটা প্রোগ্রামে নিয়ে আসার জন্য তাকে একটু সম্মানী ভাতাও দেওয়া দরকার, এবং তার কাছ থেকে কথা শোনার জন্য আমাদেরকে অনেক সময় দেওয়া দরকার। অন্তত 30 মিনিটের একটি প্রোগ্রাম আমরা মাত্র 3 মিনিটে আমাদের প্রয়োজনগুলি ব্যাখ্যা করার চেষ্টা করি বা সামরিক বাহিনীর কার্যক্রম ব্যাখ্যা করার চেষ্টা করি। এই জন্য ভাই দেখেন, আমরা কোনো আর্মি অফিসারদের সাক্ষাৎকার এখানে নিতে পারতেছি না। আপনাদের মধ্যে কারো কারো মনে প্রশ্ন যে এরকম সেনাবাহিনীর যে ক্যাম্পগুলি রয়ে গেছে বা ক্যান্টনমেন্টগুলি রয়ে গেছে, এগুলির আশেপাশের অনেক জায়গা মানুষ দখল করে ফেলে বা সারা বাংলাদেশে অনেক জায়গা জমি দখল করতেছে, সেনাবাহিনী তো মাঝে মধ্যে একটু হস্তক্ষেপ করলেই পারে। দেখুন, সেনাবাহিনীর একটি ম্যান্ডেট হচ্ছে এইড টু সিভিল পার্টিজ অর এইড টু সিভিল পপুলেশন। হ্যাঁ, সেনাবাহিনীর এটা ম্যান্ডেট রয়েই গেছে। যখনই সরকার চাইবে সেনাবাহিনীর সাহায্য নিতে, সরকার ইচ্ছা করলেই সেনাবাহিনীর সাহায্য নিতে পারে। যেমন এখন বর্তমান যে পরিস্থিতি দেশের রয়ে গেছে, বাংলাদেশ সরকার চাচ্ছে সেনাবাহিনীকে কার্যকরভাবে মাঠে রাখার জন্য, কাজেই সেনাবাহিনী মাঠে রয়েছে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সম্পন্ন আকারেই রয়েছে, এবং আগামী নির্বাচন পর্যন্ত হয়তো সেনাবাহিনী মাঠেই থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে। কাজেই সেনাবাহিনী চাইলেই সরকারকে সাহায্য করতে পারে, যদি সরকার সাহায্য চায়। এটা হচ্ছে প্রথম কথা। আর দেখুন, সেনাবাহিনীর মূল যে দায়িত্ব বাংলাদেশকে দখলদারিত্বের হাত থেকে রক্ষা করা, সেটার জন্য সেনাবাহিনী সবসময় ট্রেনিংয়ে ব্যস্ত রয়েছে। আরও কিছু কথা বলতে চাই, এরপরে এই পর্বগুলি শেষ করে দিব। সালাম।